জাতীয় সংসদ ভবন গণতন্ত্রের অটল প্রতীক। আজ এই প্রাঙ্গণ কিছু সময়ের জন্য থমকে ছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল কণ্ঠ। লাখো মানুষের চোখে অশ্রু, হৃদয়ে অগাধ শোক। বাতাস যেন নীরব হয়ে দাঁড়িয়েছিল, পথ চলার শব্দও থেমে গিয়েছিল, আর মানুষের মনে বাজছিল শুধুই হারানোর ব্যথার নিঃশব্দ সুর। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। থেমে গেছে একটি প্রাণ, নিস্তব্ধ হয়ে গেছে ইতিহাসের এক অধ্যায়। তবু থামেনি মানুষের ভালোবাসা, হাজারো কণ্ঠের লহরীতে বাজছে তার আত্মত্যাগের স্মৃতি। শেষবারের মতো হাদী হতে চাওয়া জনতার পদযাত্রায় কানায় কান্নায় পূর্ণ হয়ে উঠেছিল সংসদ প্রাঙ্গণ। বেলা 2:30টায় জানাজা নির্ধারিত থাকলেও সকাল থেকেই মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে থাকেন লাখো মানুষ। দুপুর 1:30টার মধ্যেই সংসদ ভবনের আশেপাশের প্রতিটি সড়ক, ফুটপাত আর খোলা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এক কণ্ঠে জানান, হাদী হত্যার বিচার চাই। হাদীর বিচার সুষ্ঠুভাবে হবে, তারপরে দেশে নির্বাচন। আগামী 24 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে বাংলাদেশে ফেরত না আনা হয়, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইন্নুস সহ আমরা বড়কে দাবি জানাবো। হাদী শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, কারো কাছে তিনি ছিলেন আশ্রয়, কারো কাছে সাহস, আবার কারো কাছে শেষ ভরসা। ওর কথাগুলো অবশ্যই থাকবে, মানে ওনাকে আসলে বীর বলে, বীর হিসেবে আমি তাকে 1000 বছর স্যালুট। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদীর বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদ, 3 বাহিনীর প্রধান সহ রাজনৈতিক নেতারা। জানাজা শেষে ওসমান হাদীকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। এমন সম্মান গত কয়েক দশকে দেখেনি কেউ বাংলাদেশে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে হাদীর গাড়ি বিদায় জানিয়েছে বিভিন্ন মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে ওসমান হাদী তার ইনকিলাব মঞ্চের স্বপ্ন রচনা করেছিলেন, সেই চিরচেনা ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় এই বিপ্লবীকে। শরীফ ওসমান হাদী নেই, কিন্তু তার আদর্শ রয়ে গেছে মানুষের মাঝে। হাদী বেঁচে থাকবেন সংগ্রামে, স্মৃতিতে, প্রতিরোধে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।